শিক্ষিত যুবকরা আমরা আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করে আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা ৩ সাদুল্লাপুর পলাশবাড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার মনিরুল হাসান সাদিক। তার কাছে আমরা জানতে চাইব ওনার নির্বাচনী অঙ্গীকার, লক্ষ্য এবং স্থানীয় ইস্যুতে উনি কীভাবে কাজ করবেন এবং উনি নির্বাচিত হলে এলাকার তথা জনগণকে নিয়ে কী তার উন্নয়নমূলক কী চিন্তা ভাবনা। এখন আমরা কথা বলবো অধ্যাপক ডাক্তার মনিরুল হাসান সাদিক, বিএনপি মনোনীত প্রার্থী। ধন্যবাদ বাংলা ভিশনকে। এক কথায় যদি বলি যে আমরা একটা উন্নত, অগ্রগামী, আলোকিত, দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত পলাশবাড়ি এবং সাদুল্লাপুর গড়বার স্লোগান নিয়ে মানুষের সামনে হাজির হয়েছি। যে তিনটা লক্ষ্য নিয়ে আমি কাজ করতে চাই। প্রথম লক্ষ্য হচ্ছে যে আমি এলাকার উন্নয়ন করতে চাই। এলাকার উন্নয়ন মানে হচ্ছে এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, অ্যাগ্রো বেসড স্মল অ্যান্ড লার্জ মিডিয়াম সাইজ ইন্ডাস্ট্রিজ, মন্দির, শ্মশান, হাট বাজারের স্থাপন, এগুলো হচ্ছে আমার এলাকার উন্নয়নের লক্ষ্য। আর এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে চাই। সেখানে প্রথমে হচ্ছে কর্মসংস্থান। আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি মহিলাদের কর্মসংস্থানের উপরে। আমাদের 50% বেশি মহিলা। আমরা ঘরে ঘরে কুটির শিল্প গড়ে তুলব এবং সেখানে তারা মানে কেক, বিস্কুট তৈরি করবে এবং গরম কাপড় তৈরি করবে। এগুলো করার জন্য আমরা সহজ শর্তে ঋণ দেব এবং এগুলো করার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা মহিলাকে আমরা স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমাদের একটা বিরাট জনগোষ্ঠী আছে, শিক্ষিত এবং অশিক্ষিত যুবক। শিক্ষিত যুবকরা আমরা আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করে আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। আমরা যাদের অশিক্ষিত যুবক আছে তাদেরকে আমরা সমিতির মাধ্যমে ঋণ প্রদান করব সহজ শর্তে, সহজ কিস্তিতে, এবং তারা গবাদি পশু চাষ, মৎস্য পালন, নার্সারি স্থাপন, এর মাধ্যমে তারা উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং এলাকার মানুষের কর্মসংস্থান হবে। কৃষকদের জন্যে আমরা উন্নত সেচ ব্যবস্থা, উন্নত বীজ, সার, কীটনাশক সরবরাহ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সাবসিডাইজড রেটে, এবং কৃষকদের উন্নত যন্ত্রপাতি সরবরাহ, ভাড়ায় তারা সেগুলো নেবে। এবং আমরা কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করব, তার মাধ্যমে তারা ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লোন নিতে পারবে। আমরা কৃষকদের জন্যে প্রত্যেকটা ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন করব। এভাবে আমরা কৃষকদের সুরক্ষার জন্যে কৃষি বিমা, পোলট্রি বিমা, মৎস্য বিমা এগুলোর প্রচলন করব। স্বাস্থ্য খাতের জন্যেই আমরা মূল গুরুত্ব দিচ্ছি হচ্ছে আমাদের শয্যা সম্প্রসারণ। আমাদের উপজেলাতে 2টা উপজেলাতে 100 শয্যায় উন্নীত করা একটা ট্রমা সেন্টার আমরা স্থাপন করতে চাই পলাশবাড়ি দুর্ঘটনা কবলিত প্রবণ এলাকা হিসাবে। আমরা প্রত্যেকটা ইউনিয়নে মা এবং শিশু স্বাস্থ্যের উপর গুরুত্ব দিয়ে প্রত্যেকটা কেন্দ্রে মা এবং শিশু স্বাস্থ্যের কেন্দ্র স্থাপন করার মধ্য দিয়ে মা এবং শিশু স্বাস্থ্যের মানে চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই। আমাদের চেয়ারম্যান তো বলেছেন যে আগামী নির্বাচনে আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণের আস্থা এবং ভালোবাসার ভোটে আমরা নির্বাচিত হতে চাই এবং আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। আমার ভোট আমি দেব, যোগ্য দল দেখে দেব, আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী দেব। এই স্লোগান নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। যোগ্য দল হিসেবে বিএনপি এবং যোগ্য প্রার্থী হিসেবে আমার এলাকার মানুষ আমাকে বেছে নেবে, এটি আমরা আশা করছি।